শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজ সেরে তারপরে দেখো আমি এখানে চলে এসেছি বিছানা ওঠাতে। না শুধুমাত্র বিছানা ওঠাবো না, আজকে সমস্ত ঘরটাই ঝাড়বো। জানো তো, পুজো তো চলে এসেছে, পুজোর আর কয়েকদিনই বাকি, বলতে পারো 2-1 দিনই বাকি। তো ঘর ঝাড়ানো হচ্ছিল না, শরীরটা খারাপ, সেই জন্য তো তোমাদেরকে কালকে ভিডিও দিতে পারিনি। আর আজকে ভিডিওটা দিতেও হচ্ছে লেট হচ্ছে, কারণ আমি এডিট করতেও পারিনি। কেননা বলো তো, শরীরটা খারাপ ছিল না, সেই জন্য। আর ভয়েস আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার শরীরটা কিন্তু সত্যিই খারাপ। তো আজকে ঘরটা ঝাড়ছি। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবার দিন শরীরটা একটু ভালো ছিল, আর ভালো না থাকলেও বলো তো, পুজো চলে এসছে, তো পুজোর জন্য তো ঝাড়া মোছা করতে হবেই, তাই না বলো? আর ঘরটা কেমন যেন একটু ধুলো ঝুল এগুলো কিন্তু পড়েছিল, তো সেই জন্য ভালোও লাগছিল না। তো তোমাদেরকে এখনই যেটা দেখালাম না, সেটা হচ্ছে আমি অনুর বাবাকে গিফট করেছিলাম বিয়ের আগে, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো সমস্ত জিনিসগুলো সরিয়ে তারপর আর কি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব, একদম চকচকে করে নিব। আর এই যে এটা দেখতে পাচ্ছ মিট কেসটা, এটার ভেতরের যে জিনিসগুলো আছে না, সেগুলো আমি একদিন বের করেছিলাম, দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, তো বের করে এগুলো সমস্ত কাপ টাপ, তারপর হচ্ছে প্লেট বা আরও যা সমস্ত আমার সাজগোজের জিনিস আছে, সব কিছু কিন্তু আমি মুছে আবার ভালো করে গুছিয়ে ভেতরে ঢুকিয়ে রেখেছি। তো সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি, কারণ বৃষ্টি হচ্ছিল, ঘরের ভিতরে অন্ধকার, তো সেই জন্যে। আর দেখতেই তো পাচ্ছ, বলো কেমন ছবিগুলো কেমন আসছে ভিডিওর মধ্যে, কারণ ঘরটা প্রচণ্ডই অন্ধকার, কারণ এখানে মেঘলা মেঘলা আকাশ, সেই জন্য। আর রোদ তো নেই বলা চলে, ওই যে বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে কিন্তু বৃষ্টি কমার নাম নেই, প্রত্যেকটা দিনই কিন্তু হালকা পাতলা করে হলেও বৃষ্টি হচ্ছে। তো দেখো এখানে যে মিট কেসের ওপরে জিনিসগুলো ছিল, সেগুলো সব নামিয়েছি, সবগুলো কিন্তু ভালোভাবে মুছে কুছে নেবো আর কি। ঘরের অবস্থা তো তোমরা দেখলে কীরকম একটা অবস্থা, একদম অন্ধকার, কোনো দিকেই ভালো ছবি ভিডিও হচ্ছিল না, তো সেই জন্য আর ভিডিওই করিনি। তো তোমাদেরকে পরে ঘরটা শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু পরে তো আরও বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আর শেয়ার করিনি। তো আমাদের ঘরটাই শুধু ঝেড়েছি আজকে, আর ভাইয়ের ঘরটা কালকে ঝাড়বো। তো কালকে ঝাড়বো। আর আমাদের ঘরটা ঝেড়ে তারপরে চলে এসেছি রান্না করতে। এখন 10টার মতন বেজে গেছে, কিন্তু আমাদের সকালের খাওয়া কিন্তু কিচ্ছু হয়নি, জানো তো। আর তনুও কান্নাকাটি করছিল, তো সেই জন্য ভাবলাম যে আগে ভাতটা বসিয়েই দিই। আর ভাত বসানোর আগে দেখো সুজি করে নিয়েছি। তো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা অনুর সাথে খেলতে এসেছে, তো ওকে আর অনুকে দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি। আর গরম উনানের মধ্যেই আমি একদম ভাত বসিয়ে দিলাম, আর আমিও একটু অল্প করে সুজি খেয়ে নেব। সুজি টুজি খেয়ে তারপরে এই যে জলটাও গরম হয়ে গেছে ভাতের, তো সেই জন্য এখানে চালগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এগুলো যেহেতু রেশনের চাল, তো ভালো করেই আর কি ধুতে হয়, অনেকবার করেই ধুতে হয়, আর তারপরেই আমি আর কি রান্না করি। চাল ভালো করে না ধুলে একদম ভালো লাগে না। আর জানো তো, খড়িও নেই একদম, আকাশটা এমন শুরু করেছে যে খড়িগুলো আমার শুকোতেই দিচ্ছে না একদমই, খড়িও নেই। আর এই যে কয়টাই শুধু খড়ি ছিল, আর তারপরে হচ্ছে শুধু আছে শোলা, শোলাও তো বেশি নেই, কয়েকটাই শোলা। 2 দিন হচ্ছে আমি শোলা ধুয়েছিলাম, তো কতগুলোই বা ধুতে পারবো বলো তো 2 দিনে? তো সে এরকমই আর কি। ওটারই চিন্তা হচ্ছে যে এইটুক খড়ি শেষ হয়ে গেলে তারপর আর কি দিয়ে রান্না করব। তো যাই হোক, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তারপর এদিকে কেটে নিচ্ছি হচ্ছে সবজি। তো আজকে রান্না করব হচ্ছে ডাল, আর হচ্ছে পটল আলু দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে, আর করব হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো বন্ধুরা, আমি ততক্ষণ সবজিগুলো কেটে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
সবজিগুলো কাটা হয়ে গেছে আর তারপরে গ্যাস ওভেনটা না ভালো করে মুছে নিচ্ছে, কারণ ওপরের যে ঝুলগুলো আছে না, ঝুলগুলো কিন্তু আমি ঝেড়েছিলাম, তো তবুও কিন্তু আরও ঝুল পড়েছে। রান্নাঘরে তো এরকম হবেই, তাই না বলো? কয়েকদিন আগে কিন্তু আমি রান্নাঘরটা ঝেড়েছি, সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। তো যাই হোক, ওই ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে দেখো আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপর আলুটা ভাজবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো চলো বন্ধুরা, একটা দিদিভাই একটা মানে খুব ভালো ভালো কমেন্ট করছে কয়েকদিন ধরে, তো সেই কমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি। শ্রাবন্তী শ্রেয়শ্রী ব্লগ নামে একটা দিদিভাই আছে, মানে দিদিভাই চ্যানেলের নাম হয় ওইটা। তো ওই দিদিভাইটা না কমেন্ট করে আমাকে যে আমার ভিডিও নাকি দিদিভাইয়ের খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদিভাই, আমার এইভাবে পাশে থাকার জন্য। দেখতে পাচ্ছ কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বলো। তো ওইভাবেই পাশে থেকো এই ছোট বোনটার। আর যদি কোনো ভুল হয় ভিডিওর মধ্যে তাহলে অবশ্যই সেই ভুলটা শুধরে দেবে, যেরকম এর আগে তুমি আমাকে শুধরে দিয়েছিলে। তো অবশ্যই আমি তোমার কথা শুনবো, তোমার কথা শোনার চেষ্টা করব। তো এইভাবেই আমার পাশে থেকো দিদিভাই, প্লিজ সবাই আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই একটা করে কমেন্ট করবে, কারণ তোমাদের একটা কমেন্ট না ভিডিও করার শক্তি অনেকটাই বাড়িয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসন কোসন নিয়ে কলপাড়ে। তো এখন বাসন কোসনগুলো মেজে নেব। আর আমার মতন তোমরা কে কে বাড়ি ঘরে জঙ্গল পরিষ্কার করা আর ঘর বাড়ি ঝাড়া, ঘর গোছগাছ করে রাখা, এগুলো মানে করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার হচ্ছে এগুলো করতে না ভীষণ ভালো লাগে, ভীষণ একদম। আর ঘর গোছানোর কাজ তো আমার খুব ভালো লাগে। ভাবছি বাড়ির মধ্যে না ফুলের মানে চারা লাগাবো। তো একজনের ভিডিও দেখেছি আমি, জীবন তরি ব্লগ নামে। তো ওই দিদিভাইটা যে এত সুন্দর ভিডিও বানায় না, আমার খুব ভালো লাগে, একদম সাইলেন্স ভিডিও। তো বন্ধুরা, আমিও ভাবছি যে সাইলেন্স ভিডিও বানাবো। তো তোমরা কে কে আমার সাইলেন্স ভিডিও দেখতে চাও, এভাবে বক বক না করে একটা সাইলেন্স ভিডিও দিব। তোমরা যদি সবাই সাপোর্ট করো তাহলে সাইলেন্স ভিডিওই বানাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা আমার এরকম বকবক করে দুঃখের গল্প শুনবে নাকি হচ্ছে সাইলেন্স ভিডিও দেখবে। অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো। তো তোমাদের সাথে বকবক করতে করতে ওইদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর হচ্ছে বোতলে জলও ভরে রেখে দিয়েছি, যদি খেতে ইচ্ছা করে পরে তাহলে খাবো। আর তারপরে এই যে এই বাটিটা দেখতে পাচ্ছ, এটা বাটি না, মানে এটা একটা কৌটো ছিল। তো এটার মধ্যে অনু কিন্তু খেলনা বাতি রেখেছিল। তো এটার মধ্যেই আমি কিছু মাটি নিয়ে নিচ্ছি, কারণ এখানে না গাঁদা ফুলের চারা মানে বীজ দেবো আর কি, গাঁদা ফুলের বিচনগুলো দেবো এখানে চারা বেরোনোর জন্য আর কি। কারণ এর আগে তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যারা দেখেছিল আমার ওই ভিডিওটা ওরা জানবে হয়তো, আমি কিন্তু গাঁদা ফুলের বীজ ফেলেছিলাম আর গাঁদা ফুলের অনেকগুলো চারাও বেরিয়েছিল। কিন্তু এই যে কী কারণে যে চারাগুলো মরে গেল আমি নিজেও বুঝতে পারছি না। তো আরও বীজ রয়েছে, এগুলো হচ্ছে সব কিন্তু রক্তগাঁদা। তো দেখা যাক এবার হচ্ছে এটার মধ্যে করে বীজগুলো দিই আর ভালো করে আর কি একটু সংরক্ষণ করব। তো দেখাই যাক কি হচ্ছে। তো তোমরা অবশ্যই দেখতেই পাবে কি মানে কি হবে না হবে, সমস্তটাই দেখতে পাবে। তো দেখি যদি চারা বার হয় তাহলে গোটা মানে বাড়ি জুড়েই ফুলের গাছ লাগাবো। আর ফুলের গাছ বলো বা অন্য গাছ বলো, সমস্ত গাছই কিন্তু আমি ভীষণ ভালোবাসি। বিচনগুলো সব টবের মধ্যে দিয়ে তারপরে এখানে এই যে জল দিতে চলে এসেছি। তো জল দিয়ে এখানে রেখে দেবো ঠিক মতন ভালো করে একদম, যাতে আর কি গাছগুলো রোদ আলো সবই পায়। তো তারপরে এই যে এখানে এখন হচ্ছে তনুকে খাওয়াতে বসেছি। তনুকে খাওয়াচ্ছি হচ্ছে সুজি। তো খাওয়ানোটা যে কত ঝামেলার সেটা তোমরা দেখতেই পাবে, মানে দেখতেই পাচ্ছ আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করছি না। তোমাদের ভিডিওটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবো। চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা।